প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অফ্রস্কুলে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 55 পৃষ্ঠার মৌলিক উৎপাদকের গল্প অধ্যায়ের অনুশীলনীর 1 নং প্রশ্ন। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। শুরু করার আগে অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। পৃষ্ঠা 55, অনুশীলনীর 1 নং প্রশ্ন। মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু খেলা অংশে দুটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করা হয়েছে। আমরা দুটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। প্রথম যে প্রশ্নটি আছে ক 14, 15 এবং 12, এই তিনটি সংখ্যার লসাগু আমরা নির্ণয় করব দুটি পদ্ধতিতে। প্রথম যে পদ্ধতিটি নির্ণয় করব সেটি হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয়। এক্ষেত্রে প্রতিটি সংখ্যার মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক আমরা নির্ণয় করব। আমরা জানি মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক কাকে বলে। যে উৎপাদক বা গুণনীয়ক এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক বলে। যেমন আমরা এখানে 14 এর মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক নির্ণয় করেছি। 14 এর মৌলিক গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 2 এবং 7, অর্থাৎ এই 2 এবং 7 দুইটি মৌলিক সংখ্যা, যে দুইটিকে গুণ করলে, যে মৌলিক সংখ্যা দুটোকে গুণ করলে এই 14 পাওয়া যায়। তাহলে 14 এর মৌলিক গুণনীয়ক হবে 2 এবং 7। দেখো এখানে 2 এবং 7কে 1 এবং এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, এই জন্যই হচ্ছে এরা মৌলিক গুণনীয়ক। তো 14 এর মৌলিক গুণনীয়ক আমরা নির্ণয় করলাম। এভাবে 15 এর মৌলিক গুণনীয়ক আমরা নির্ণয় করলে আমরা পাবো 3 এবং 5, অর্থাৎ 3 এবং 5 গুণ করলে হবে 15। আবার 12 এর মৌলিক গুণনীয়ক আমরা যদি নির্ণয় করি তাহলে পাবো 2, 2 এবং 3, অর্থাৎ 2, 2 এবং 3 এই তিনটি সংখ্যা যদি গুণ করা হয় তাহলে আমরা 12 পাবো। এই যে সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক আমরা নির্ণয় করলাম, এখন দেখব এই যে মৌলিক গুণনীয়ক কোন মৌলিক গুণনীয়কের সাথে কোন সংখ্যার মৌলিক গুণনীয়ক মিলে যায়। সেই সংখ্যাগুলো আমরা মিলিয়ে তারপরে এখানে নিচে নামাবো। তারপর যদি কোনো সংখ্যার মৌলিক গুণনীয়ক অপর কোনো সংখ্যার মৌলিক গুণনীয়কের সাথে না মিলে যায় তাহলে সেটা সরাসরি নামিয়ে দেব। মোট কথা হচ্ছে গুণনীয়কগুলো আমরা মিল করে তারপরে নামাবো, আর যদি না মিলে তাও আমরা সরাসরি নামিয়ে দেব। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে 14 এর মৌলিক গুণনীয়ক আছে 2, আর এখানে 12 এর মৌলিক গুণনীয়ক আছে 2। তো এই 2 এবং এই 2 মিলিয়ে আমরা এখানে নামাতে পারি 2। তারপর আছে এখানে 7। দেখো 14 এর মৌলিক গুণনীয়ক আছে 7, আর কোনো সংখ্যার মৌলিক গুণনীয়ক 7 নেই, সুতরাং এটা আমরা সরাসরি এখানে নামিয়ে দেব 7। তারপর এখানে 15 এর মৌলিক গুণনীয়ক আছে 2টি, 3 এবং 5। এখন আমরা দেখছি যে এইখানে এই 15 এর মৌলিক গুণনীয়ক 3 আছে, আবার 12 এর মৌলিক গুণনীয়ক এখানে 3 আছে। তো এই 3 এবং এই 3, এই দুটো 3 মিলিয়ে আমরা একটা 3 নিচে নামিয়ে নেব। তারপর এখানে 15 এর মৌলিক গুণনীয়ক বাকি থাকে 5। এই 5 এখানে আর 12 এর কোনো মৌলিক গুণনীয়ক 5 নেই, সুতরাং এই 5 আমরা সরাসরি এখানে নামিয়ে দেব 5। তারপরে দেখো সবগুলো মৌলিক গুণনীয়ক হয় মিলিয়ে নামানো হয়েছে, অথবা যেটা না মিলেছে সেটা আমরা নামিয়ে দিয়েছি, শুধু বাকি আছে 2। তো এই 2 যেহেতু অন্য কোনো মৌলিক গুণনীয়কের সাথে আর মিলে না, অর্থাৎ এখানে 2 ছিল সেটা আগেই এই 2 এর সাথে মিলিয়ে এখানে নামানো হয়েছে, সুতরাং এই 2 আর কোনো 2 এর সাথে মিলানো যাচ্ছে না। সো এই 2কে আমরা সরাসরি এখানে নামিয়ে দেব 2। এখন আমরা দেখতে পাচ্ছি মিলিয়ে তারপরে মিলানো ছাড়া যে সরাসরি নামিয়ে যে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে 2, 7, 3, 5 এবং 2। এখন এই যে গুণনীয়কগুলো আমরা নামালাম, মৌলিক গুণনীয়কগুলো আমরা নামালাম, এগুলোর গুণফলই হবে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে নির্ণেয় লসাগু। তো আমরা লিখব নির্ণেয় লসাগু 2 গুণ 7 গুণ 3 গুণ 5 গুণ 2। এখন এগুলোকে গুণ করলে হবে 420। এবার ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 3টি সংখ্যা লিখব, তারপরে আমরা খেয়াল করে দেখব যে এখানে 2টি সংখ্যা জোড় আছে, একটি সংখ্যা বিজোড় আছে। তাহলে এমন একটি সংখ্যা দ্বারা এই সংখ্যা 3টিকে ভাগ করব যেন কমপক্ষে 3টি সংখ্যা 2টি সংখ্যা যায়, অর্থাৎ বেশিরভাগ সংখ্যাই ওই সংখ্যা দ্বারা ভাগ যায়। তো আমরা যেহেতু এখানে পেয়েছি 2টি সংখ্যা জোড়, আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে 2 14 এর মধ্যে যায় 7 বার, এই 15 যেহেতু বেজোড় 2 15 ভিতরে যাবে না, 15 নেমে যাবে, তারপরে 2 12 এর মধ্যে যাবে 6 বার, এই 6 নামিয়ে দিলাম। 3 দ্বারা 15কে ভাগ করা যায়, আবার 3 দ্বারা 6কেও ভাগ করা যায়। সো এবার আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা যেহেতু 7কে ভাগ করা যায় না, 7 নামিয়ে দিলাম। তারপরে 3 15 এর মধ্যে যায় 5 বার, আবার 3 6 এর মধ্যে যায় 2 বার। এখন দেখো এই প্রতিটি সংখ্যাই একটি মৌলিক গুণনীয়ক বা মৌলিক সংখ্যা।
সো এই আর ভাগ করা যাবে না, তো আমরা এই সংখ্যাগুলো গুণ করব। সংখ্যাগুলো গুণ করলেই আমরা ইকুইলিব্রিয়াম প্রক্রিয়ায় নির্ণয় লসাগুর সংখ্যাটি পেয়ে যাব। তো আমরা এখানে গুণ করব 2 গুণ 3 গুণ 7 গুণ 5 গুণ 2, এটি গুণ করলে হয় 420। এর আগেও আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে যে লসাগু নির্ণয় করেছিলাম সেখানেও 420 পেয়েছি। এবারে একের খ নং প্রশ্ন। একের খ নংয়ে আছে 66, 78 এবং 100। এবার আমরা প্রথমে সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 66কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো 2, 3 এবং 11। এটিকে আমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দেখো 66, 2 দ্বারা যদি 66কে ভাগ করা হয় তাহলে হবে 33, তা আমরা লিখতে পারি 2 গুণ 33 মানে 66। আবার যদি 3 দ্বারা 33কে ভাগ করা হয় 23, তাহলে আমরা এই 66 মৌলিক উৎপাদক পেয়েছি এবং 11, সেটি আমরা এখানে লিখেছি 2, 3 এবং 11। তারপর আছে 78, 78কে মৌলিক উৎপাদককে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু 78 জোড় সংখ্যা তাহলে 2 দ্বারা যদি 78কে ভাগ করি তাহলে হবে 39। আবার এখানে 2 গুণ 39কে যদি আবার 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 13, 3 গুণ 13 মানে 39। দেখো এখন এই যে এই সংখ্যাগুলোকে আর ভাগ করা যায় না, তাহলে 78 এর মৌলিক গুণনীয়ক পেলাম আমরা 2, 3 এবং 13, অর্থাৎ 2, 3 এবং 13 গুণ করলে 78 পাওয়া যাবে। তারপরে যে সংখ্যাটি আছে 100, 100কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ 50, তারপরে আবার 2 গুণ 50কে আমরা লিখতে পারি 2 গুণ 25, আবার 2 গুণ 2 গুণ আবার 25কে আমরা লিখতে পারি 5 গুণ 5। তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 5, এই চারটি সংখ্যা যদি গুণ করা হয় তাহলে 100 পাই আমরা। তাহলে 100 এর মৌলিক গুণনীয়ক হবে 2, 2, 5 এবং 5। এখন এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন এই সংখ্যাগুলোর যে মৌলিক গুণনীয়কগুলো আছে আমরা দেখব কোন গুণনীয়কের সাথে কোন গুণনীয়ক মিলে যায়, সেটি আমরা মিলে তারপরে নামাবো, আর যেটি না মিলে সেটি আমরা সরাসরি নামিয়ে দেব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, আবার এখানেও 2 আছে, আবার এখানেও 2 আছে। তো এখানে 3টি 2 মিলিয়ে আমরা একটি 2 নামাতে পারি। তো দেখো এখানে এই 2, তারপরে এখানে 2, তারপরে এখানে 2 মিলিয়ে আমরা 2 নামিয়েছি। তারপরে দেখা যায় এখানে আছে 3 এবং এখানে আছে 3, এই 2টি 3 মিলিয়ে আমরা একটি 3 নামালাম। তারপরে এখানে আছে 11, এই 11-র সাথে আর কোনো মৌলিক গুণনীয়ক মিলে না, সেজন্য আমরা এই 11 নামিয়ে দেব। তারপরে এই 3টি মৌলিক গুণনীয়ক আমরা নামালাম মিল করে অথবা সরাসরি। তারপরে এখানে দেখছি যে 78 এর 2টি মৌলিক উৎপাদক আমরা নামিয়েছি 2 এবং 3, বাকি রইল 13। 13-র সাথে আর কোনো মৌলিক গুণনীয়ক মিলিয়ে নামানো যায় না, সেজন্য 13 আমরা সরাসরি নামিয়ে দিলাম 13। তারপর এখানে বাকি আছে 2, 5, 5, যা অন্য কোনো মৌলিক গুণনীয়কের সাথে মিলিয়ে নামানো যাচ্ছে না, সেজন্য আমরা 2, 5, 5 এই 3টি মৌলিক গুণনীয়ককে সরাসরি নামিয়ে দেব। তারপরে এই 5, তারপরে এই 5। এখন মিলিয়ে যে গুণনীয়কগুলো আমরা নামিয়েছি বা সরাসরি যে গুণনীয়কগুলো আমরা নামিয়েছি মৌলিক গুণনীয়ক, এগুলোকে গুণ করব, তাহলে মৌলিক উৎপাদকের সাথে নির্ণয় লসাগু আমরা পেয়ে যাব। সুতরাং দেখো 3 গুণ 11 গুণ 2 গুণ 13 গুণ 2 গুণ 5 গুণ 5, তাহলে এই সংখ্যাগুলো গুণ করলে আমরা পাই 42,900। এই 42,900 হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু। তারপরে আমরা ইকুইলিব্রিয়াম প্রক্রিয়ায় এই সংখ্যা তিনটির লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা সংখ্যা তিনটি লিখব। আমরা লক্ষ্য করছি যে 3টি সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং একে 2 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা 2 দ্বারা যদি এই সংখ্যাগুলোকে ভাগ করি, প্রথম হচ্ছে 66, 66কে যদি ভাগ করি তাহলে হবে 33, আবার 78কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 39। তারপরে 2 দ্বারা যদি 100কে ভাগ করা হয় তাহলে হবে 50। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে 33 এবং 39 এই সংখ্যা দুটি, এই 3টি সংখ্যার ভিতরে এই 2টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা 3 দ্বারা ভাগ করলাম। 3 দ্বারা যদি 33কে ভাগ করা হয় তাহলে হবে 11, আবার 3 দ্বারা যদি 39কে ভাগ করা হয় তাহলে হবে 13। যেহেতু 50 জোড় সংখ্যা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, আমরা 50 এখানে নামিয়ে দিলাম। এবারে এইখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলো গুণ করলেই ইকুইলিব্রিয়াম প্রক্রিয়ায় নির্ণয় লসাগু আমরা পাবো। সো নির্ণয় লসাগু হবে 2 গুণ 3 গুণ 11 গুণ 13 গুণ 50। এটা যদি আমরা গুণ করি সংখ্যাগুলো তাহলে পাবো 42,900, যা পূর্ববর্তী যে লসাগু পেয়েছি
তার সাথে মিলে যায়। তারপরে একের গ নং প্রশ্ন। একের গ নং আছে 120, 56 এবং 60। প্রথমে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব। যথারীতি আমরা সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। 120-এর মৌলিক গুণনীয়ক যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো 2, 2, 2, 3 এবং 5। এর আগে আমরা দেখেছি কিভাবে মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করব কোনো সংখ্যাকে। যেমন এখানে আছে 120কে যেহেতু 120 জোড় সংখ্যা, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 60, তার মানে 2 গুণ 60 120। আবার 60কে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে 30, মানে 2 গুণ 30 ইকুয়াল 60। তারপরে আবার 30কে 2 দ্বারা ভাগ করা যায় তাহলে হবে 15, মানে 2 গুণ 15 সমান 30। আবার এখানে এই যে 15 আছে, এই 15কে আমরা 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5, মানে 3 গুণ 5 সমান 15। দেখো এই সংখ্যাগুলোকে আর ভাগ করা যায় না, মানে এইগুলো মৌলিক সংখ্যা। সো 120-এর মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক হচ্ছে 2, 2, 2, 3 এবং 5। সেটি আমরা এখানে লিখেছি 2, 2, 2, 3 এবং 5। এই সংখ্যাগুলো গুণ করলেই 120 পাওয়া যায়। তারপরে যে সংখ্যাটি আছে 56। 56কে অনুরূপভাবে আমরা মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি, দেখো তাহলে হবে 28। তারপরে 2 দ্বারা যদি 28কে ভাগ করা হয় তাহলে হবে 14, 14 দুগুণে 28। আবার 14কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 7। এখন দেখো 2, 2, 2 এবং 7 সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। সো এই 56-এর মৌলিক গুণনীয়ক হবে 2, 2, 2 এবং 7। সেটি এখানে লেখা হয়েছে 2, 2, 2 এবং 7। তারপরে যে সংখ্যাটি আছে সেটি হলো 60। 60কে এভাবে যদি মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো 2 গুণ 30, মানে 2 এবং 30 গুণ করলে হবে 60। আবার 30কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 15, মানে 2 গুণ 15 সমান 30। আবার এই যে 15 আছে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5, তার মানে 3 এবং 5 গুণ করলে হবে 15। তাহলে 60-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা পাবো 2, 2, 3 এবং 5। অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাগুলো গুণ করলে এই 60 পাওয়া যাবে, 2, 2, 3 এবং 5। এতক্ষণ আমরা এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক বের করলাম। এবার এই মৌলিক গুণনীয়কগুলো একটি অপরের সাথে মিলাবার চেষ্টা করব। দেখো এখানে 2 আছে, 120-এর মৌলিক গুণনীয়ক 2, আবার 56-এর মৌলিক গুণনীয়ক 2 এবং 60-এর মৌলিক গুণনীয়ক 2। এই তিনটি 2 মিলিয়ে আমরা নিচে নামিয়েছি 2। তারপরে এখানে আছে 2, তারপরে এখানে আছে এই 56-এর আছে 2 এবং এখানে এই 60-এর আছে মৌলিক গুণনীয়ক 2। এই তিনটি 2 মিলিয়ে আবার একটি 2 আমরা নিচে নামালাম। তারপরে এখানে বাকি আছে 2 আর এখানেও বাকি আছে 2। যেহেতু এই 120-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, আবার এখানে 56-এর মৌলিক গুণনীয়ক বাকি আছে 2 আর এখানে আর কোনো 2 নেই। সুতরাং এই 2 এবং এই 2, এই দুইটা 2 মিলিয়ে আমরা একটা 2 নিচে নামালাম। তারপরে এখানে বাকি আছে 3। দেখো এই 3 আর এখানে 56-এর ভিতরে মৌলিক গুণনীয়ক 3 নেই, 60-এর মৌলিক গুণনীয়ক আছে 3। তো এই 3 এবং এই 3 মিলিয়ে আমরা এখানে একটা 3 নামালাম, নিচে একটা 3 নামালাম। তারপর এখানে বাকি আছে 5 আর এখানেও বাকি আছে 5। আমরা এই দুইটি 5 মিলিয়ে এখানে একটি 5 নিচে নামালাম, বাকি ছিল 7। এই 7টি আমরা এখানে নামিয়ে দিলাম। এখন এই যে মৌলিক গুণনীয়কগুলো আমরা নামালাম, এই মৌলিক গুণনীয়কগুলোর গুণফলই হবে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয়। তো আমরা এখানে গুণ করি সংখ্যাগুলো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। এই সংখ্যাগুলো গুণ করলে আমরা পাবো 840। এই 840 হচ্ছে এই সংখ্যা তিনটির লসাগু। এবার আমরা ইকুইলিব্রিয়াম প্রক্রিয়ায় সংখ্যা তিনটির লসাগু নির্ণয় করব। 2 দ্বারা যদি 120কে ভাগ করা হয় তাহলে আসবে 60, মানে ভাগফল হবে 60। আবার 2 দ্বারা যদি 56কে ভাগ করা হয় তাহলে হবে 28 এবং 2 দ্বারা যদি 60কে ভাগ করা হয় তাহলে হবে 30। আবারও তিনটি সংখ্যাই আমরা জোড় পেলাম। তো এবারও আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 দ্বারা 60কে ভাগ করলে হবে ভাগফল 30। আবার 2 দ্বারা যদি 28কে ভাগ করা হয় তাহলে হবে 14 এবং 2 দ্বারা যদি 30কে ভাগ করা হয় তাহলে হবে 15। এবারে তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যায় জোড়, আবারও আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা যদি 30কে ভাগ করা হয় তাহলে হবে 15, 2 দ্বারা যদি 14কে ভাগ করা হয় তাহলে হবে 7 এবং যেহেতু 15 2 15-এর মধ্যে যায় না তাহলে আমরা 15 নামিয়ে দিলাম। এইবারে দেখো এখানে 15 আছে, এখানে 15 আছে। এবার আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে দেখো 3 15-এর মধ্যে যায় 5 বার, এই 7 নামিয়ে দিলাম যেহেতু 7-এর মধ্যে 3 যায় না। তারপরে 3 আবার 15-এর ভিতরে যায় 5 বার। এখানে দুটি 5 আছে, এখানে আমরা একটা 5 দিয়ে ভাগ করলাম।
5 দ্বারা 5কে ভাগ করলে হয় 1, এই 7 নেমে গেল কারণ 5 7-এর মধ্যে যায় না ভাগ। তারপরে এই 5 দ্বারা 5কে ভাগ করলে হবে 1। এখন আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সুতরাং আমরা লিখতে পারি এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে নির্ণেয় লসাগু। তো আমরা পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। এই সংখ্যাগুলোকে যদি গুণ করা হয় তাহলে হবে 840, যা পূর্ববর্তী যে লসাগু পেয়েছি আমরা লসাগুর সাথে মিলে যায়। এই হচ্ছে 1-এর গ। তারপর হচ্ছে 1-এর ঘ নং প্রশ্ন। 1-এর ঘয়ে আছে 55, 15 এবং 143। প্রথমে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব এবং এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক কি বা মৌলিক গুণনীয়ক কি সেগুলো আমরা বের করব। প্রথমে 55-এর মৌলিক গুণনীয়ক যদি আমরা বের করি বা নির্ণয় করি তাহলে হবে 5 এবং 11, অর্থাৎ 5 এবং 11কে যদি গুণ করা হয় তাহলে হবে 55। এরপরে 15, 3 এবং 5কে যদি গুণ করা হয় তাহলে হবে 15, তাহলে 15-এর মৌলিক গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 3 এবং 5। তারপরে আছে 143। আমরা যদি 11 দ্বারা 143কে ভাগ করি তাহলে ভাগফল পাবো 13, তার মানে 13 এবং 11 এই দুটি সংখ্যাই হচ্ছে এই 143-এর মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক। এবার এই যে মৌলিক গুণনীয়কগুলো আমরা পেলাম এগুলো মিলাবার চেষ্টা করব। দেখি এখানে আছে 5 আর এখানে আছে 5, তো আমরা এই দুটি 5 মিলিয়ে এখানে একটি 5 নামাবো। এই একটি 5 নামিয়েছি, এখানে দেখো এই একটি 5 এই একটি 5, দুটি 5 মিলিয়ে আমরা এখানে একটা 5 নামিয়েছি। তারপর এখানে আছে 11, এই 55তে আছে 11 এবং এই 143-এর গুণনীয়ক হচ্ছে 11। এই 11 এবং 11 মিলিয়ে আমরা একটি 11 নামিয়েছি নিচে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই 5 এবং 11 দুটি মিলিয়ে আমরা নামিয়েছি। তারপর 15-এর যে দুটি গুণনীয়ক আছে এখানে দেখতে পাচ্ছি 3 কোথাও নেই, কোনো গুণনীয়ক কারো মৌলিক গুণনীয়ক 3 নেই, সুতরাং আমরা 3 নামিয়ে দিলাম। তারপরে এখানে 5 আগেই মিলিয়েছি এই 5-এর সাথে, গেল এই দুটি সংখ্যার মৌলিক গুণনীয়ক। তারপরে 143-এর মৌলিক গুণনীয়ক আমরা এখানে দেখতে পাচ্ছি 13 এই 143-এর মৌলিক গুণনীয়ক, এছাড়া অন্য কোনো সংখ্যার মৌলিক গুণনীয়ক 113 নেই, এখানে 13 সরাসরি নামিয়ে দিয়েছি। আর এর আগেই আমরা 55-র 11-র সাথে 143-এর 11-র মৌলিক গুণনীয়ক এখানে নামিয়ে দিয়েছি 11, তো এটি আগেই মিলানো হয়ে গেছে। তো আমরা 4টি মৌলিক গুণনীয়ক পেলাম। এই 4টি মৌলিক গুণনীয়কগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারবো। তো সেটি আমরা করেছি, নির্ণয় লসাগু। তো এই 4টি সংখ্যা যদি গুণ করা হয় তাহলে পাবো 2145। তাই 2145 হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু। এবার আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখব এবং যেহেতু এই 3টি সংখ্যার মধ্যে 2টি সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য, সেজন্য আমরা 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা যদি 55কে ভাগ করা হয় তাহলে হবে 11 এবং 5 দ্বারা যদি 15কে ভাগ করা হয় তাহলে হবে 3। তারপরে 5 143-এর মধ্যে নিঃশেষী বিভাজ্য না, অর্থাৎ 5 দ্বারা 143 নিঃশেষী বিভাজ্য না, তাহলে আমরা 143 নামিয়ে দিলাম। তারপরে এখানে দেখো এই 11 এবং 143 উভয়ই 11 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা 11 নিলাম। 11 দ্বারা যদি 11কে ভাগ করা হয় তাহলে 1 হবে। 3 যেহেতু 3-এর মধ্যে 11 যায় না তাই 3 আমরা নামিয়ে দিলাম। তাই 11 দ্বারা যদি 143কে ভাগ করা হয় তাহলে হবে 13। এখন এগুলো সবই মৌলিক সংখ্যা, সুতরাং এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি 5, 11, 3 এবং 13 তাহলে আমরা পাবো 2145। এই 2145 হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ার সাহায্যে এই সংখ্যাগুলোর লসাগু। ইতিমধ্যে এর আগে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে যে লসাগু নির্ণয় করেছি সেখানে আমরা পেয়েছি 2145। পরে সর্বশেষ যে প্রশ্নটি আছে 1-এর উ 25, 57 এবং 95। প্রথমে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব। 25-এর যদি মৌলিক গুণনীয়ক আমরা বের করি তাহলে হবে 5 এবং 5, তার মানে দুইটি 5 যদি গুণ করা হয় তাহলে হবে 25। তারপর আছে 57, যদি 3 দ্বারা 57কে ভাগ করা হয় তাহলে হবে 19, তাহলে 3 এবং 19 হবে 57-এর মৌলিক গুণনীয়ক। তারপর আছে 95, 5 দ্বারা যদি 95কে ভাগ করা হয় তাহলে হবে 19, তার মানে 5 এবং 19 হবে 95-এর মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। এইবারে এই যে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলো পেয়েছি এগুলো আমরা মিলাবার চেষ্টা করব। দেখি যে এখানে এই 25-এর মৌলিক গুণনীয়ক আছে 5 আর এখানে 95-এর মৌলিক গুণনীয়ক আছে 5, এই দুটি 5 মিলে আমরা এখানে একটি 5 নামিয়েছি। তারপরে এখানে দেখা যাচ্ছে যে 5 আছে, আর কোথাও 5 নেই, যে 5টি 95 ছিল সেটি এই 25-এর আগের 5টির সাথে মিলিয়ে এখানে নামানো হয়েছে, সুতরাং এই 5টি আমরা এখানে নামিয়ে দিলাম। এই 25-এর দুটি মৌলিক গুণনীয়কে আমরা এখন ব্যবহার করতে পেরেছি।
25-এর দুটি মৌলিক গুণনীয়কই আমরা এখানে নামিয়ে দিয়েছি। তারপর আছে 3, 3 কোথাও নেই, কোনো সংখ্যার মৌলিক গুণনীয়ক 3 নেই, সুতরাং আমরা 3 নামিয়ে দিলাম। 57-র আরেকটি মৌলিক গুণনীয়ক হচ্ছে 19, এই 19 আর এখানে 95-এর আরেকটি মৌলিক গুণনীয়ক হচ্ছে 19, এই দুটি 19 মিলিয়ে আমরা এখানে একটি 19 নামিয়ে দিলাম। এখন সবগুলো মৌলিক গুণনীয়কই মিলিয়ে নামানো হয়েছে অথবা সরাসরি নামানো হয়েছে। তাহলে আমরা যে মৌলিক গুণনীয়কগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে 5, 3, 5 এবং এগুলোকে যদি গুণ করা হয় তাহলে আমরা নির্ণয় লসাগু পাবো। তাহলে আমরা এখানে গুণ করেছি 5, 3, 5 এবং 19, গুণফল হয়েছে 1425। এই 1425ই হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের সাইজে এই সংখ্যাগুলোর নির্ণয় গসাগু। এরপরে আমরা ইকুইলিব্রিয়াম প্রক্রিয়ায় এই সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা সংখ্যা তিনটি লিখব, তারপরে দেখা যাচ্ছে যে সংখ্যা তিনটির দুটি সংখ্যায় 5 দ্বারা বিভাজ্য, এই কারণে আমরা 5 দ্বারা ভাগ করলাম। দেখো 5 দ্বারা যদি 25কে ভাগ করা হয় তাহলে হবে 5, 5 দ্বারা যেহেতু 57কে ভাগ করা যায় না সেহেতু 57 আমরা নামিয়ে দিয়েছি। তারপরে 5 দ্বারা 95কে যদি ভাগ করি তাহলে হবে 19। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে 19 দ্বারা দুটি সংখ্যায় বিভাজ্য। দেখো এখানে 57 19-এর ভিতরে যায় 3 বার এবং 19 19-এর মধ্যে যায় 1 বার, যেহেতু 5-এর মধ্যে যায় না তো 5 আমরা নামিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে এই তিনটি সংখ্যার লসাগু আমরা পেয়ে যাব। তো সুতরাং নির্ণয় লসাগু 5 গুণ 19 গুণ 5 গুণ 3 সমান 1425, যা আগের যে আমরা লসাগু পেয়েছি সেই লসাগুর সাথে মিলে যাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।